হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি কাঁথা নিয়ে আসলাম, আর এই কাঁথাটি হচ্ছে একদম নর্মালভাবে সেলাই করা। আপনারা অলরেডি দেখে বুঝিয়ে ফেলেছেন সেই কাঁথাটা আমি কীভাবে সেলাই করলাম। আর এই কাঁথাতে হচ্ছে 3টা কাপড় ইউজ করা হয়েছে। ভিতরের পার্টটা হচ্ছে একটা ওড়না ইউজ করেছি, আর 2 পার্টে হচ্ছে 2টা বড় 12 হাতি কাপড় ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁথাটা হচ্ছে খুবই সফট হয়েছে, আর গায়ে দিতে খুবই আরামদায়ক হবে। আর এভাবেই হচ্ছে আমি প্রত্যেকটা কাঁথা নর্মালি ইজিলিভাবে সেলাই করি। আর সব কাঁথাগুলো সবাই খুবই পছন্দ করে আমার কাঁথাগুলা। তো এই জন্য ইদানিং হচ্ছে আমার পাড়া প্রতিবেশী, তারপরে হচ্ছে চাচিরা, ওনারা হচ্ছে আমাকে খুবই জোরাজুরি করছিল যে কয়েকটা কাঁথা সেলাই করে দেওয়ার জন্য। আর আমিও হচ্ছে এই সময় করে ওনাদের জন্য কাঁথাগুলো সেলাই করে দিচ্ছিলাম। অলরেডি অনেকটা কাঁথা হচ্ছে আমি সেল দিয়েছি অফলাইনে, যেহেতু আমি অনলাইনে এই কাঁথাগুলো সেল দিই না, আমি অফলাইনে সেল দিই। যেগুলো হচ্ছে আমি যে বিজনেসের উদ্দেশ্যে কাপড় কিনে সেলাই করি সেইগুলো। আর এগুলো হচ্ছে নর্মাল কাঁথাগুলো হচ্ছে অর্ডারিং আমি নেই, এই আর কি। তো আজকে আপনাদের সাথে আমি এই নর্মাল কাঁথাটাও আমি শেয়ার করলাম। আর দেখেন চতুর্দিক দিয়ে হচ্ছে আমি সেলাই করেছি, কোনো আর্ট ছাড়াই, এমনিতেই হাতে হাতে সেলাই করেছি। বিছায় সেলাই করি না, আমি হাতে নিয়ে সেলাই করি। দেখতেই পাচ্ছেন কাঁথাটা কেমন হয়েছে। আর এই কাঁথাটা খুবই আরামদায়ক, যারা গায়ে দিবে তারাই বলবে। তো আপনাদের সাথে হচ্ছে কথা বলতে বলতে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আমাকে বলবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগবে। আর আপনারা যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা আমার ভিডিওটা দেখতে পান, তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।